আরে মুমিন, আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ভিতরে অগ্নিপূজক মাজুসি নাম ছিল আবু লুলু আল মাজুসি, তাকে নামাজের ভিতরে খঞ্জর দ্বারা আঘাত করেছিল রে মুমিন। না না না, নামাজের ভিতরে আঘাত করার পরে কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। আরে নবী সাহাবী হযরত ওমরের নামাজের ভিতরে কেমন একাগ্রতা ছিল রে মুমিন। যখন অগ্নিপূজক আবু লুলু আল মাজুসি নামাজের ভিতরে খঞ্জর দ্বারা আঘাত করেছে, একদিক থেকে অন্যদিকে পাকস্থলীটা বের হয়ে আসছে। হযরত ওমর এরপরও নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। কারণ নামাজ সাধারণ কথা না। হযরত ওমর এই অগ্নিপূজকের আঘাতেই তিনি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন। অথচ তিনি কিন্তু শহীদ হওয়ার মতো ব্যক্তি না। কারণ হযরত ওমর পৃথিবীর কেউ ওমরকে মারবে এমন সাহস নাই, কিন্তু হযরত ওমর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। হাদিস শরীফের ভিতরে আছে হযরত ওমর আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আরে মহিলা একটু খেয়াল করো, আমার নবী সাহাবী ওয়ার্দু জাহানের খলিফা হযরত ওমর নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় দিয়ে আমার আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, ওগো প্রভু, প্রভু আমি তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই, তুমি আমাকে দয়াময় করে শাহাদাতের মরণ দিও। আল্লাহ তোমার কাছে এটা আমার অ্যাপ্লিকেশন দরখাস্ত, মরণ যদি দাও গো শাহাদাতের মরণ দিও। আর আমার মরণটা যেন পৃথিবীর কোথাও না হয়, মরণটা যেন নবীর দেশ, আমার মরণটা যেন নবী যেখানে শুয়েছেন রওজা পাকে মদিনাতুর রাসূল মদিনা শহরে যেন আমার মরণ হয়। আরে মুমিন একটু খেয়াল করো, হযরত ওমর শহীদ হওয়ার জন্য দোয়া করেছে, মরণটা যেন আবার মদিনায় হয় সেই দোয়াও করেছে। আমার আল্লাহর কাছে ওই দোয়াটা 100 কবুল হয়ে গেছে। এই জন্য হযরত ওমর শেষ পর্যন্ত ওই আবু লুলু আল মাজুসির আঘাতে মুমিন রে হযরত ওমর শহীদ হয়েছেন। হযরত ওমরকে শহীদ হওয়ার পরে মদিনায় হযরত ওমরকে দাফন করা হয়েছে। আরে মুমিন শুধু মদিনায় শুয়ে আছেন তা না, আমার নবী যে জায়গায় শুয়ে আছেন আমার নবীর পাশে